সেই রুমটা আসলে সেফটি ট্যাঙ্কি করা হয়েছে। এই রুমটা সম্পূর্ণটাই সেফটি ট্যাঙ্কি করা হয়েছে। তো বর্তমানে যারা চাচ্ছেন সেফটি ট্যাঙ্কিটা কম খরচে রুমের ভিতরে করবেন, তারা চাইলে এইভাবে করতে পারেন। তো বন্ধুরা, এই পাশে দেখতে পাচ্ছেন যে কিচেনটা রাখা হয়েছে। কিচেনটার মধ্যে অলরেডি টাইলসের কাজ চলতেছে। তো যারা চাচ্ছেন যে খুব সুন্দর করে এরকম করে একটি বাড়ি করবেন, তারা চাইলে এভাবে প্রথমে 2টা বেডরুম কমপ্লিট করে এবং একটি টয়লেট, রান্নাঘরটা কমপ্লিট করে আপনারা থাকতে পারেন এবং পরবর্তী কাজগুলো আপনারা চাইলে আস্তে আস্তে করতে পারেন। তো এটা আসলে যাদের টাকা একসাথে গোছানো নাই, আপনারা চাইলে এই অবলম্বনটি আপনারা অবলম্বন করতে পারেন, পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। তাতে করে আপনাদের খরচটাও মোটামুটি আপনারা সামর্থ্যের মধ্যে করতে পারবেন। তো অবশ্যই এই বাড়িটির টোটাল খরচ সহ জেনে যাবেন। তার আগে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই বাড়িটি যেহেতু 1350 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে, আমরা এই বাড়িটির মধ্যে মোট 12টি কলম দিয়ে বাড়িটিকে সাজিয়েছি এবং কলমগুলো সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে, এবং এই বাড়িটির ভীমের সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে। আপনারা দেখতে পাচ্ছেন কলমগুলো 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে আমরা দিয়ে দিয়েছি। তো এটা 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করা হবে এবং এই বাড়িটির প্রত্যেকটি জানালার সাইজ আমরা দিয়েছি 4.5 ফিট বাই 5 ফিট করে, এবং দরজার সাইজ দিয়েছি 7 ফিট বাই 3 ফিট করে, এবং এই বাড়িটির নিচের ভিট ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে, এবং উপরে প্রথম ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে, পরবর্তী ছাদ ঢালাই করা হবে 4.5 ইঞ্চি করে। তো আসলে এখানে যে 4.5 ইঞ্চি 5 ইঞ্চির যে ডিফারেন্সটা, অর্থাৎ হাফ ইঞ্চি যে ডিফারেন্সটা, এটা আপনি একদম টপ যে ছাদ হবে সেই ছাদে আপনি চাইলে হাফ ইঞ্চি কম ঢালাই করতে পারেন, কোনো সমস্যা হবে না, কারণ আপনার এটার উপরে কোনো লোড পড়বে না। তো হাফ ইঞ্চি ঢালাই করার যদি কম ঢালাই করেন, তাহলে আপনার 1000 স্কোয়ার ফিটের একটি বাড়িতে যদি হাফ ইঞ্চি কম ঢালাই হয়, সেই ক্ষেত্রে আপনার মোটামুটি প্রায় 50,000 টাকার মতো করে বাঁচবে। 1000 স্কোয়ার ফিটে 50 থেকে 70,000 টাকার মতো আপনার সঞ্চয় হবে, অর্থাৎ আপনার এই টাকাটা বেঁচে যাবে, যেহেতু এখানে হাফ ইঞ্চিটি কম ঢালাই করা হয়েছে সেই ক্ষেত্রে। সেজন্য সেটা অবশ্য মাথায় রাখবেন। তো বন্ধুরা, এই বাড়িটির মূলত 4টি বেডরুম আছে এবং 4টি বেডরুমটা আপনাকে দেখানো হয়েছে। সিঁড়িঘরটা দেখতে পাচ্ছেন, এখানে সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। এবং আমি আপনাদেরকে ছাদে নিয়ে দেখাবো এই বাড়িটির প্রত্যেকটি কলমে কি কি কত মিলি রড দেওয়া হয়েছে, প্রত্যেকটি কলমে কয়টা করে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এটা একটি ফোর্সে ডিজাইন হবে এবং এখানে বেশ কিছু ডিজাইন হবে ইনশাল্লাহ। যদি এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়, আমরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালকনির উপরে একটু বালু দিয়ে ঢালাই করা হয়েছে, বা ঢালাই না, এটা মূলত এটা আসলে প্লাস্টার করা হয়েছে। তো এখানে কিন্তু রুফ টালি বসবে। আমরা রুফ টালি বসানোর পরে ইনশাল্লাহ আরও একটি ভিডিও দিব আপনাদের মাঝে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমি চলে আসলাম ছাদে, আপনাদেরকে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন ছাদে এখানে যে কলম রডগুলো দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন সচক্ষে। এখানে 12 মিলি রড ইউজ করা হয়েছে, কোনো কলমে 6টি আছে এবং কলমে 8টি আছে। তো আসলে অনেকে বলতে পারেন যে 16 মিলি রড ইউজ করা হয়নি কেন। আসলে 16 মিলি রড আসলে এই বাড়িটির তারতম্য অনুসারে কিন্তু প্রয়োজন মনে করিনি আমরা, কারণ আমরা প্রথম স্ট্রাকচারটা দাঁড় করিয়েছি। দাঁড় করানোর পর আমরা দেখেছি আসলে এখানে আপনার 16 মিলি রডের প্রয়োজন নেই। তো বন্ধুরা, যাই হোক, এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, যতটুকু দেখলেন এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে আপনার মাত্র 18 লক্ষ টাকা। বন্ধুরা, তো 18 লক্ষ টাকা হলে বর্তমান সময়ে আপনি 1350 স্কোয়ার ফিট একটি বাড়ির আপনি এতটুকু কাজ কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এই বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে যদি ফুল কমপ্লিট করেন, তাহলে আপনাদের খরচ হবে 32 থেকে 35 লক্ষ টাকা। অর্থাৎ আপনি যদি চান 32 থেকে 35 লক্ষ টাকা হলে এরকম একটি বাড়ি আপনি 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা ফুল কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।